ইওসিন স্টেন আমরা করবো। তো এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। তাহলে প্রথম আমরা কি করব, আমাদের কাছে একটা টিস্যু স্পেসিমেন আছে। টিস্যু স্পেসিমেনটা কার মধ্যে ডোবানো আছে? 10% ফরমালিনের মধ্যে ডোবানো আছে। ঠিক আছে, অনেক বড় টিস্যু আছে দেখতেই পাচ্ছ। তো এই বড় টিস্যুটাকে আমাকে কি করতে হবে, ছোট টিস্যুতে আমাকে এটাকে কাটবো। তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি গ্রসিং। তাহলে আমাকে ফার্স্টে কি করতে হবে? গ্রসিং করতে হবে। তো গ্রসিং করতে গেলে আমাকে কি করতে হবে? আমার পকেট থেকে একটা ব্লেড বার করো, ব্লেড বার করা আছে। আমি ফার্স্টে কি করলাম, আমি গ্রসিং করব। তাহলে এটার মধ্যে আমি কি করলাম, আমার দেখো সার্জিক্যাল ব্লেড রয়েছে, এটা একটু খুলে দাও। তাহলে আমরা ফার্স্টে কি করব, আমরা টিস্যুটা নেব, নিয়ে আমি কি করলাম, গ্রসিং করলাম। দেখো এটার মধ্যে হাড়ও আছে, মাংসও আছে। তো আমার মনে হলো যে এই জায়গাটা থেকে আমি গ্রসিং করব। আমি এখান থেকে একটা ছোট্ট টুকরো আমি কাটবো। ঠিক আছে, তুমি দেখতেই পাচ্ছ টিস্যু সেকশন রয়েছে, ব্লাডও আছে দেখতে পাচ্ছ। তো আমি এখান থেকে ছোট একটা পোর্শন কাটলাম। বাকিটা আমি রেখে দিলাম। এবার তারপরে আমি এটাকে কি করব, আমি এটাকে ক্যাসেটের মধ্যে করবো। ক্যাসেট আনো, ক্যাসেট আনো, ক্যাসেট। ক্যাসেট হাতে দিয়ে, এটা ক্যাসেট। ক্যাসেটটাকে আমি এটার মধ্যে দিলাম, দিয়ে লাগাও ক্যাসেটটা, লাগাও। লাগেনি ক্যাসেট, হাত কাঁপছে। প্যারাফিন দাও, হ্যাঁ প্যারাফিন দাও। ঠিক আছে, তাহলে এটা হলো। আমি এটাকে একটু সাইড করলাম, একটা সাইড হয়ে গেছিল, আমি একটু মাঝখানে নিয়ে এলাম এটাকে। তাহলে এটা এবার কি করবো, এই জায়গাতে এটা যখন এখন এটা গরম রয়েছে, যখন এটা ঠান্ডা হবে, ঠান্ডা হওয়ার পরে কি হবে, এই জিনিসটা গরম, একদম মানে গরম ওয়াক্সের মধ্যে, মোমবাতি যেরকম গরম করলে মানে গলে যায়, ঠান্ডা হলে আবার শক্ত হয়ে যায়, সেরকম ভাবে এটা গরম আছে। এবার যখন এটা ঠান্ডা হবে, ঠান্ডা হলে এটা ব্লকের শেপে আসবে। ঠিক আছে, মোমবাতির মতো। তারপরে আমি কি করলাম, এটা যে ঠান্ডা হলো, আমি এটাকে ফ্রিজের মধ্যে রাখবো, এটা আরো একদম ঠান্ডা হয়। গিয়ে তারপরে আমাকে কি করতে হবে, আমাকে এই মাইক্রোটমিটা করতে হবে, অর্থাৎ দেখে স্মলার সেকশন আমাকে কাটতে হবে। স্মলার সেকশনে কিভাবে কাটবো, এখানের মধ্যে আমার যে ব্লকটা আছে, ব্লকটাকে দেবো। ব্লকটা দেওয়ার জন্য এখানে জায়গা রয়েছে, ব্লক দিয়ে তারপরে আমি কি করব, এখানে একটা সামনে আমার ওয়াটার বাথ থাকবে। ওয়াটার বাথের টেম্পারেচার মোটামুটি 50 থেকে 60 ডিগ্রি থাকবে। এই ওয়াটার বাথের মধ্যে সব সেকশন গুলো আসবে। যখন আমি এরকম ভাবে ঘোরাবো, এটাকে মাইক্রোটমি এভাবে করবো, স্মল সেকশন হবে, মানে খুবই 0.5 মিলিমিটার বা তার চেয়েও কম সেকশন, যত পাতলা হয়। এবার পাতলা সেকশনটা জলের মধ্যে ভাসতে থাকবে, অনেকগুলো সেকশন একটা টিস্যু থেকে। এবার যে সেকশনটা আমার মনে হবে যে একদম সবচেয়ে ভালো সেকশন, আমার চোখে দেখে মনে হবে, ওই আমি যে স্লাইড নেবো তার মধ্যে এগ অ্যালবুমিন নেবো, এগ অ্যালবুমিন দেওয়া থাকবে। এগ অ্যালবুমিনের মধ্যে আমি ওই স্লাইডটাকে আমি তুলবো। তাহলে ওই স্লাইডটার মধ্যে কি থাকবে, স্লাইডটার মধ্যে এই টিস্যুটা উঠলো, যে কাটা টিস্যুটা উঠলো, যেটা সবচেয়ে ফাইন টিস্যু। এবার টিস্যুটা কি করতে হবে, আমাকে এটা ফিক্স করতে হবে। ফিক্স করতে গেলে কি করতে হবে, এই টিস্যুটাকে নিয়ে আমরা কি করব, আমি হট এয়ার ইনকিউবেটরের মধ্যে এটাকে গরম করবো। বলে এটা মোম, যেহেতু মোম লাগানো আছে, এটা ফিক্স হয়ে যাবে। ফিক্স হয়ে যাওয়ার পরে আমি একে কি করব, আমি এর মধ্যে আবার এটার মধ্যে আমি কি করব, এটা থেকে যেহেতু ওয়াক্স আছে, ওয়াক্স থেকে আমি ফার্স্টে ওয়াক্স ক্লিয়ার করব। আমি আবার জাইলিনে একে রাখতে হবে। জাইলিনে দিলে ওয়াক্সটা ক্লিয়ার হলো, টিস্যুটা তো ফিক্স আগেই হয়ে গেছে, ওয়াক্স ক্লিয়ার হলো। এবার লেগে গেল এটা। এবার ওয়াক্স ক্লিয়ার হয়ে যাওয়ার পরে আমাকে এটা করতে রিহাইড্রেশন করতে হবে। কেন, এটা মধ্যে আমি স্টেন করবো বলে, কারণ মোমের উপর দিয়ে তো স্টেন হবে না। তাহলে আমি কি করলাম, এটাকে রিহাইড্রেশন, যাতে জল এটার মধ্যে আবার ঢোকে, কারণ জল না থাকলে স্টেন হবে না। তাহলে আমি রিহাইড্রেশন কি করব, জাস্ট এটার উল্টো পদ্ধতি, যেটা আমি অ্যাসেন্ডিং ছিল, এটাকে আমি ডিসেন্ডিং অর্ডারে যাবো। অর্থাৎ 100% থেকে আমি 70% যাবো। ঠিক আছে, 70% যখন যাবো, স্লাইডটা নিয়ে প্রত্যেকটা এখন আমার অল্প মানে
10 সেকেন্ড 20 সেকেন্ড করে ডোবালেই হবে। হয়ে 70% গেল, যাওয়ার পরে কি হলো, আবার জল চলে এলো এটার মধ্যে, মানে হাইড্রেশন হলো, রিহাইড্রেশন হলো। আমি এবার HNE স্টেন করবো। HNE স্টেন কিভাবে করবে, হিমাটক্সিন দিয়ে 15 মিনিট রাখবে, তারপরে তার মধ্যে কি দেবে, তারপরে এটাকে আমরা কি করলাম, আমি হিমাটক্সিনটাকে ওঠাবো, যে নেওয়ার সে নিল, ফিক্স করবো। ফিক্স করার জন্য আমি HCl ব্যবহার করবো, হাইড্রোক্লোরিক অ্যাসিড, 1% হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়ে, তারপরে অ্যামোনিয়া ওয়াটার দেবো। অ্যামোনিয়া ওয়াটার দেওয়ার পরে আমি প্রত্যেকটা স্টেপে কিন্তু ওয়াশ করব, আবার জলে দেব। মানে যখন আমি দিয়েছিলাম হিমাটক্সিন স্টেন, তখন আমি কি করেছিলাম, দিয়ে ওয়াটার দিয়ে আমি ধুয়েছি। ধুয়ে আমি এখানে দিলাম আমার এখানে 1% অ্যালকোহল দিয়ে 1% HCl দিয়ে আমি আবার ধুয়েছি। আবার দিলাম অ্যামোনিয়া ওয়াটার দিয়ে ধুয়েছি, দিয়ে এবার ইওসিন দিলাম, দিয়ে আমি আবার ধুলাম। তো হিমাটক্সিন দিয়ে তোমাকে রাখতে হবে 10-15 মিনিট, আর ইওসিন দিয়ে 2-3 মিনিট তোমাকে রাখতে হবে। তাহলে একটা স্টেন নেবে ব্লুইশ, একটা স্টেন নেবে রেডিশ। তাহলে এইটা হলো কমপ্লিট হিমাটক্সিন হলো। এবার আমার স্লাইড হলো, কিন্তু আমাকে এটাকে ফিক্স করতে হবে, কারণ আমাকে পার্মানেন্ট স্লাইড বানাতে হবে। তো পার্মানেন্ট স্লাইড বানাবার জন্য আমাকে কি করতে হবে, এর মধ্যে আবার আমাকে জল বাদ দিতে হবে। অর্থাৎ আমাকে জল বাদ দিতে গেলে কি হবে, আমাকে এটাকে আবার 70% থেকে 100% আসতে হবে। ঠিক আছে? তো এই পদ্ধতিতে কি হলো, জলটা বাদ গেল। এবার আমি কি করব, আমি এটাকে ফিক্স করার জন্য একটা ভালো ফিক্সিটি পাওয়া যায়, তার নাম হচ্ছে কানাডা বালসাম, যার প্রতিসরাঙ্ক রিফ্লেকশন ইন্ডেক্স আর মাইক্রোস্কোপের রিফ্লেকশন ইন্ডেক্সটা এক, অয়েল ইমার্শন মাইক্রোস্কোপে। সেটা দিয়ে আমি ফিক্স করে কভার স্লিপ চাপা দেব। কভার স্লিপ চাপা দিয়ে ইট ইজ নাও এলিজিবল ফর ভিউইং আন্ডার মাইক্রোস্কোপ। প্যাথোলজিস্ট যে আছেন উনি এটাকে পরীক্ষা করবেন। তাহলে এইটুকু স্টেপ বোঝা গেল। আই থিঙ্ক ইউ ডু দিস স্টেপ এগেইন এন্ড এগেইন।